রব্বানা আতিহিম দিয়াফাইনি মিনাল আযাব। ও আমার রব, আপনি আমার মা বাবা যারা আছে, আমাকে যারা কুরআনুল কারীমের শিক্ষা থেকে বঞ্চিত করেছে, আমাকে যারা দ্বীনের শিক্ষা দেয় নাই, আপনি তাদের জন্য যেই শাস্তি, শুধু তাই না ডাবল শাস্তির ব্যবস্থা করেন। ও মুসলমান, বলেছিলাম এক বাবার কথা তোমাদেরকে শোনাবো। বাবা সন্তান সন্ততিকেও ভালোবাসতো। সন্তান সন্ততি স্ত্রী যারা আছে তারা, সেও মূলত ওই বাবাকে খুবই ভালোবাসতো। মুসলমান, বাবা ব্যবসার উদ্দেশ্যে দূরে কোথাও চলে যাবে, এমন মুহূর্তে সন্তান দৌড়িয়ে বাবার কাছে এসেছে। স্ত্রী ও স্বামীর কাছে দৌড়িয়ে এসেছে, এসে বলে, ও স্বামী। সন্তানরা ডাক দিয়ে বলে, ও বাবা, তুমি তো আমাদের থেকে দূরে সরে চলে যাচ্ছ, তুমি তো অনেক দিনের জন্য আমাদের থেকে বিদায় নিয়ে নিতেছো বাবা। ও বাবা, তুমি তোমার অনুপস্থিতি আমাদেরকে খুবই কাঁদাবে বাবা, আমরা খুবই কষ্টের মধ্যে পড়ে যাব। তবে বাবা, তুমি যেহেতু চলেই যাবে, চলে যাওয়ার পূর্ব মুহূর্তে তোমার কাছে আমাদের একটা দাবি হলো, তুমি আমাদের কাছে কিছুদিন পর পর আমাদের কাছে চিঠি পাঠাবে। ওই বাবা ডেকে বলে, ও সন্তান, কোন চিঠি, কোন আবদারের ব্যাপারে তোমাদেরকে আমি না করি নাই। যত কিছু করতে বলেছো আমি বাবা হিসাবে তোমাদের জন্য সব করেছি, কিন্তু এখন তোমাদের কাছে চিঠি পাঠাবো, এটা তো কোনো সমস্যা না। কিন্তু যাও, আমি তোমাদেরকে কথা দিলাম, আমি তোমাদের কাছে কিছুদিন পর পর ওই চিঠি পাঠাবো। মুসলমান, ওই বাবা কথা দিয়ে সন্তান এবং স্ত্রীদের কদ্দার খায়রাও ওয়া খাবালা। আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا. لا جد ولا ند ولا حد لمولى، لا جد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. তো আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে কোরআন পড়ার গুরুত্ব। আজকে বর্তমান পৃথিবীতে, শুধুমাত্র বাংলাদেশের কথাটাই বলি, বর্তমান বাংলাদেশের মধ্যে 3% মুসলমানের ছেলে মেয়ে এরা শুধু মাদ্রাসায় পড়ে, কুরআনুল কারীমের শিক্ষা এরাই গ্রহণ করছে, শুধুমাত্র 3%। আর 97% মুসলমানের ছেলে মেয়ে বিভিন্ন লাইনে, কেউ স্কুলে, কেউ ভার্সিটিতে, কেউ কলেজে, আবার কেউ দেখা যায় ছেলের বয়স একেবারেই ছোট, 5-6 বছর, কিন্তু কিন্ডারগার্টেনে দিয়ে রাখছে, আবার এরকম কেউ কেজিতে দিয়ে রাখছে। কিন্তু মা এবং বাপ তাদের যে দায়িত্বটা সন্তানের ব্যাপারে, সর্বপ্রথম এই কুরআনুল কারীম শিখানো, কুরআনুল কারীমের শিক্ষা, এটা তাদের দেওয়া, এটা হচ্ছে মা এবং বাবার সর্বপ্রথম দায়িত্ব। মা বাবার যত দায়িত্ব আছে তন্মধ্যে এটা একটা, যে দ্বীনি শিক্ষা তাকে দিতেই হবে, দিতেই হবে আপনাকে। কত ছেলে পেলে বিভিন্ন জায়গায় ছুটে আছে, কিন্তু মুসলমানের ছেলে তার কলিজার ভিতরে এই আঘাতটা এখনো খাই নাই, যে আমি যে একজন মুসলমানের ছেলে, আমার যে কোরআন পড়তে হবে, যদি কোরআন না পড়ি তাহলে আমার এই মুসলমানিত্ব দিয়ে কি লাভ হইল, কি লাভ হইল? আমার মুসলমানের অস্তিত্ব কোথায় রইল? মুসলমানের অস্তিত্ব আমরা মুসলমান হয়ে হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি আমরা। আফসোসের বিষয় হলো 6 বছর বয়সের একটা ছেলেকে
যখন কেজিতে যায়, মা একেবারে তার ব্যাগের ভিতরে 10 থেকে 15টা বই খাতা সহ, 10 থেকে 15টার কম হবে না, এটা একেবারে বুঝাই করে ব্যাগের ভিতরে দিয়ে দেয়। কিন্তু তার এই ব্যাগের ভিতরে ছোট্ট একটা চটি কায়দা, এটা তার ব্যাগে লয় না, এটা লয় না। মা এ কথা বলে না যে বাবা তোমার তো কোরআন পড়তে হবে, তোমাকে যেই জায়গায় দিয়েছি ওই জায়গায় তো কোরআনের কোনো অংশ নাই, তাহলে তুমি দিন কিভাবে শিখবে? এটাই তো দুনিয়া শেষ না, এরপরও একটা দুনিয়া আছে আমাদের জন্য। ওয়ানুখরিজুকুম মিনহা, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আবার ওই মাটি থেকেই তোমাদেরকে যখন আমি বের করে নিয়ে আসব, ওটা হচ্ছে তোমাদের চিরস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি। মা এবং বাবা একথা কেন বলবে না যে বাবা তোমার কোরআন শিখার দরকার? মুসলমান টিচার কেন বলবে না ছেলেকে? মাস্টার কেন বলবে না যে তোমার কোরআন পড়তে হবে? একথা কেন বলবে না বলেন? মা বাবা হিসাবে আমাদের যত দায়িত্ব আছে তার মধ্যে এটা একটা দায়িত্ব যে সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া, সন্তানকে দ্বীনের শিক্ষা দেওয়া, এটা মা বাবার দায়িত্ব। আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে আপনাদেরকে দেখিয়ে দিব যে মা বাবা সেই কিয়ামতের দিবসে তাদের পরিস্থিতিটা কি হয়। এই আয়াত থেকে আপনাদেরকে একেবারে আয়াতের অর্থ থেকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। এই 2 বছর আগের একটা কথা বলি। শিক্ষামন্ত্রী যিনি আছেন 2 বছর আগে দুনিয়াতে যত সাবজেক্ট আছে, যত বই আছে, 2 বছর আগে শিক্ষামন্ত্রী এমন কিছু ক্লাস 6 এবং 7-এর বইয়ের মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিয়েছিলেন যেগুলো ইসলাম বিরোধী, যার কারণে পুরা বাংলাদেশ থেকে মুসলমানরা, আলেম ওলামাই কেরাম যারা আছে তার আওয়াজ তুলেছিল যে এই বিদ্যা মুসলিম ছেলেদেরকে না দেওয়া হোক। কিন্তু শিক্ষামন্ত্রী যখন এই বইগুলো চেঞ্জ করবে, চেঞ্জ করার কারণ কি? যে ওই গ্রন্থের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো চাহিদা অনুযায়ী না, যেগুলো উপযোগী না মুসলমানের ছেলেদের জন্য। এই জন্য মূলত ওইগুলো বাদ দেওয়া হয়েছিল। শুধু এটাই না, এরপরেও দেখেন দুনিয়াতে যত বিষয় আছে, যত শিক্ষার যত গ্রন্থ আছে, প্রতিটা গ্রন্থের মধ্যে কোনো না কোনো ভুল আছে। হয়তোবা সময়ের সাথে মিল নাই, হয়তোবা উপযোগী না, হয়তোবা তথ্যগত কোনো ভুল আছে, অথবা পিছনের কোনো সমস্যা বইয়ের ভিতরে রয়ে গেছে। কিন্তু মুসলমান এটা এমন এক কোরআন, যেই কোরআন পৃথিবীর বিচারে মুসলমান পড়েছে, ইহুদি পড়েছে, খ্রিস্টান পড়েছে, বেনামাজি বলেন, মুসলমান নয় এমন ব্যক্তিরাও সারা বিশ্বের যত জাতি আছে তারা এই কুরআনুল কারীম রিসার্চ করেছে, অধ্যয়ন করেছে মুসলমান, এরপরও একটা ভুল তারা ধরতে পারে নাই, একটা ভুলও ধরতে পারে নাই। এত নিখুঁত কিতাব। তো এই কিতাব থেকে আপনি মুসলমান হয়ে আপনার সন্তানকে এই শিক্ষা থেকে কেন বঞ্চিত করলেন? কোরআনের শিক্ষা থেকে বলেন কেন বঞ্চিত করলেন? ওই টিচার কেন বলবে না আমার সন্তানকে আমি যখন স্কুলে দিব যে স্কুলেও এমন একটা সাবজেক্ট রাখা হোক? কেন বলবে না ওই টিচার? মুসলমান টিচার কেন বলবে না? তো এটা বলা উচিত কিনা বলেন? এ মুসলমান যারা আছো ছেলেরা, তোমরা বলো এই কোরআনে কি তথ্যগত কোনো ভুল আছে? তো যুগের চাহিদাকে এই কিতাব পূরণ করে না তোমাদের? নাকি কোনো সমস্যা আছে, বিভ্রান্তি আছে এই কিতাবে? তাহলে এই কিতাব তোমরা কেন ছেড়ে দিলা? কেন ছেড়ে দিলা তোমরা বলো? তোমরা একথা ভেবে নিয়েছো যে আমরা কোরআন পড়বো না, আমাদের উপর দিয়ে যাই হওয়ার হোক, দিন চলে যাক, সংসার চলে যাক, ছেলে জাহান্নামে যাক, মেয়েটা দিন হারিয়ে যাক, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা আমাদের সন্তানকে কোরআন পড়াবো না। এই তো এটাই ভেবে নিয়েছে আমরা। আর নয়, প্রতিষ্ঠান তো কম নয়। একটা ছেলেকে কোরআনুল কারীমের শিক্ষা দিতে হয়তোবা 3 বছর লাগে, 3 বছর লাগে। আজকে যত বিদ্যা বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, গণিত বলেন, এরপরে জীববিজ্ঞান বলেন, আরো যত শিক্ষা আছে, সমস্ত শিক্ষার সামনে তুমি তোমার সন্তানকে না পড়ায় এই কথাই বুঝাইতে চাইতেছিলে যে এই কোরআন পড়াইলে কোনো লাভ নাই, সুতরাং ওই পড়াইলেই আমার সন্তান সুখী হবে। এই তো এটাই ভেবে নিয়েছো। কিন্তু না মুসলমান, এই কোরআনুল কারীমের শিক্ষা
তুমি যদি তোমার সন্তানকে না দাও বাপ, একদিন তুমি নিজেই পাকড়াও হয়ে যাবে, নিজেই পাকড়াও হয়ে যাবে, তুমি নিজেই পাকড়াও হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়াকালু, এই কলু অল্প একটু তর্জমা করে শোনাচ্ছি। মূলত এই কলু দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে যত মানুষ আছে, মুসলমানের সন্তান বলেন, হ্যাঁ, চাইছে বেঈমান হয়ে গেছে এমনও যদি হয়, মুরতাদ হয়ে গেছে এমনও যদি হয়, তারা এই কলুর অন্তর্ভুক্ত। তারা বলতেছে, কি বলতেছে? রব্বানা, হে আমাদের রব, ইন্না আতানা, যে আমরা অনুসরণ করেছিলাম, সাদাতানা, আমাদের মধ্যে যারা বড় ছিল দুনিয়াতে থাকা অবস্থায়। বড় ছিল কারা? সাদাতানা মানে নেতৃবর্গ যারা ছিল, সমাজ যারা পরিচালনা করে, সমাজের ভিতরে যত বড় বড় ব্যক্তি আছে, যাদের কথায় একটা কিছু হয়ে যায়, যাদের কথায় স্থানান্তর করা হয় মানুষকে, যাদের কথায় বলা হয় যে এই কাজটা করো, তখন ওই কাজটা মুসলমানরা শুরু করে দেয়। তো এই ধরনের ব্যক্তিরা হচ্ছে সাদাতানা, যে আমরা আমাদের ব্যক্তিবর্গ যারা ছিল আমরা তাদেরকে অনুসরণ করেছিলাম। সাদাতানা ওয়াকুবারো আনা, এবং আমরা ছোট্ট থাকা অবস্থায় আমাদের মা বাবা এদের অনুসরণ আমরা করেছিলাম। ফাআদাল্লুনা সাবিলা, কিন্তু মা আর বাবা আমাদেরকে ফাআদাল্লুনা সাবিলা, এমন পথ দেখাইছে যেটা দ্বীনের পথ না, কোরআনের পথ না, কোনো দ্বীনি শিক্ষা ওই পথের ভিতরে নাই। মুসলমান এমন পথ দেখাইছে। এই আয়াতে কথাই বলেছে ফাআদাল্লুনা সাবিলা, আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে আমার মা বাবা। ওয়াকুবারো আনা, এই জায়গায় হচ্ছে মা বাবার কথা। এরপরে আসছে, তো আল্লাহ তাআলার কাছে যখন সন্তানের কথা বলবে যে আমাকে শিক্ষা দেয় নাই, তখন আল্লাহ তাআলার কাছে সন্তানেই বলবে আবার ডাক দিয়ে রবকে, রব্বানা, হে আমাদের রব, আতিহিম দিআফাইন মিনাল আযাব, মিনাল আযাব, আপনি তাদেরকে দিআফাইন, ডাবল শাস্তি দেন। মিনাল আযাব, আযাবের অর্থাৎ আযাবের ক্ষেত্রে বলতেছে ডাবল আযাব আপনি আমার মা বাবাকে দেন, মা বাবাকে দেন। মুসলমান, কোরআনুল কারীমের ভিতরে এরপরে আসছে ওয়াল আনহুম লানান কাবীরা, ওয়াল আনহুম, আল্লাহকে ডেকে বলবে মালিক, ওয়াল আনহুম লানান কাবীরা, যদি আমার মা বাবা দুনিয়াতে বেঁচে থাকে তাহলে আপনি এমন লানত দেন যেটা ছোটখাটো লানত না নয়, কাবীরা, বড় লানত আপনি আমার মা বাবাকে দেন, মা বাবাকে দেন। মুসলমান, এত বড় ধমকি যদি এই কোরআনের ভিতরে আমাদের মা বাবাদের ক্ষেত্রে আসে, মা বাবাদের ক্ষেত্রে আসে, তখন কি আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা থেকে বিচ্যুত করা, দ্বীনের পথ থেকে তাকে সরিয়ে দেওয়া, এটা আমাদের জন্য উচিত হয়েছে? বলেন, উচিত হয় নাই, একদম উচিত হয় নাই। বাপ, এখনো সময় আছে আপনার পরিবর্তন হওয়ার, এখনো সময় আছে। আমার বয়স 40 হয়েছে, তো কি হয়েছে? সামনে রমজান মাস আসতেছে, রমজানে তো এত কোনো কাজ নাই, আছে? রমজানে মানুষ জোহরের পরে এমনিই শরীর দুর্বল হয়ে যায়, তো আপনি এই সময়টা হুজুরের কাছে বসে তিলাওয়াতটা একটু ঠিক করেন, কোরআনুল কারীম পড়ার ব্যাপারে একটু ফিকির করেন, এখনো আমাদের সময় আছে। আমরা যার সুপারিশের আশায় বসে আছি, গুনার ভিতরে লিপ্ত আছি, যে রসুল তো আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তাই না? হ্যাঁ মুসলমান, কোরআনুল কারীমের ভিতরে এসেছে যিনি সুপারিশ করবেন, যেই নবী তোমার জন্য সুপারিশ করবে, সেই নবী কোরআনুল কারীম ছেড়ে দেওয়ার কারণে, তোমার সন্তানকে শিক্ষা না দেওয়ার কারণে সেই নবী তোমার বিরুদ্ধে অভিযোগ করবে, অভিযোগ করবে। এবার বলো, যিনি আমার জন্য সুপারিশ করবেন তিনি যদি আমার বিরুদ্ধে অভিযোগ দেয় রবের কাছে, তখন পার পাবো আমরা? পার পাবো? 19 নং পারার ভিতরে এসেছে, সম্ভবত 4 অথবা 5 নম্বর লাইনের ভিতরে আসছে, ওয়াকালার রাসূলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলেছেন কি? ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, রবকে ডেকে ডেকে বলছেন ইয়া রব, ইন্না কওমি, কওম, কওম এর মূল অর্থই হলো জাতি। ইন্না কওম, নিশ্চয় আমার কওম যারা ছিল, ঈমান এনেছে যারা, তারা ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা কোরআনুল কারীমকে ছেড়ে দিয়েছে। মালিক, এদের ব্যাপারে আমি সুপারিশ করতে পারবো না,
আপনি সুপারিশ করে, আপনি দয়া করে মায়া করে এদেরকে যদি মুক্তি দেন তাহলে দেন, তাদের ব্যাপারে আমি নবীর কোনো দায়িত্ব নাই। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবের কাছে এই ধরনের অভিযোগ করবে। মুসলমান, তাহলে কেন আপনি আপনার সন্তানকে এই কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করলেন? বাপ, কেন বঞ্চিত করলেন? ছোট্ট একটা বিষয়, আমরা যে কোরআনুল কারীমকে ছেড়ে দিয়েছি, সন্তানদেরকে শিক্ষা দেওয়া থেকে দূরে রয়েছি, তাকে দ্বীন শেখানো থেকে আমরা যে একেবারেই তাকে দ্বীন ভোলা বানিয়ে দিচ্ছি। কিছুদিন আগের একটা কথা তোমাদেরকে শোনা যায়। এক বাবা এরকম ভাবে ছেলে মেয়ে স্ত্রী সবাইকে অনেক বেশি ভালোবাসতো। বাবা, এই বাবা ব্যবসার জন্য বাড়ি ছাড়তেছে, ব্যবসার জন্য দূরে কোথাও চলে যাবে। এমন মুহূর্তে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা এই কিতাবটা পড়ার ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন মা বাবাদেরকে। কিছু মা বাবা দুনিয়ার জমিনে এমন আছে, তারা তাদের সন্তানকে এত পরিমাণে ভালোবাসে, এত পরিমাণে ভালোবাসে, রাস্তাঘাটে যদি কোনো গাড়ি যায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এমন মুহূর্তে ওই সন্তানকে বাঁচানোর জন্য পাগল হয়ে যায়। যখন কোনো অসুস্থ হয় জমি বিক্রি করে সন্তানকে সুস্থ করতে চায়। মুসলমান, ওই সন্তান সেই কিয়ামতের দিবসে আমি মা আমি বাবা হিসাবে, সমাজের নেতৃবর্গ হিসাবে এরকম ভাবে রবের কাছে দাঁড়িয়ে বলবে, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বলবে, রব্বানা আতিহিম দিয়াফাইনি মিনাল আযাব। ও আমার রব, আপনি আমার মা বাবা যারা আছে, আমাকে যারা কুরআনুল কারীমের শিক্ষা থেকে বঞ্চিত করেছে, আমাকে যারা দ্বীনের শিক্ষা দেয় নাই, আপনি তাদের জন্য যেই শাস্তি, শুধু তাই না ডাবল শাস্তির ব্যবস্থা করেন। ও মুসলমান, বলেছিলাম এক বাবার কথা তোমাদেরকে শোনাবো। বাবা সন্তান সন্ততিকেও ভালোবাসতো। সন্তান সন্ততি স্ত্রী যারা আছে তারা, সেও মূলত ওই বাবাকে খুবই ভালোবাসতো। মুসলমান, বাবা ব্যবসার উদ্দেশ্যে দূরে কোথাও চলে যাবে, এমন মুহূর্তে সন্তান দৌড়িয়ে বাবার কাছে এসেছে, স্ত্রী ও স্বামীর কাছে দৌড়িয়ে এসেছে, এসে বলে, ও স্বামী। সন্তানরা ডাক দিয়ে বলে, ও বাবা, তুমি তো আমাদের থেকে দূরে সরে চলে যাচ্ছ, তুমি তো অনেক দিনের জন্য আমাদের থেকে বিদায় নিয়ে নিতেছো বাবা। ও বাবা, তুমি তোমার অনুপস্থিতি আমাদেরকে খুবই কাঁদাবে বাবা, আমরা খুবই কষ্টের মধ্যে পড়ে যাব। তবে বাবা, তুমি যেহেতু চলেই যাবে, চলে যাওয়ার পূর্ব মুহূর্তে তোমার কাছে আমাদের একটা দাবি হলো, তুমি আমাদের কাছে কিছুদিন পর পর আমাদের কাছে চিঠি পাঠাবে। ওই বাবা ডেকে বলে, ও সন্তান, কোন চিঠি কোন আবদারের ব্যাপারে তোমাদেরকে আমি না করি নাই। যত কিছু করতে বলেছো আমি বাবা হিসাবে তোমাদের জন্য সব করেছি, কিন্তু এখন তোমাদের কাছে চিঠি পাঠাবো এটা তো কোনো সমস্যা না। কিন্তু যাও, আমি তোমাদেরকে কথা দিলাম, আমি তোমাদের কাছে কিছুদিন পর পর ওই চিঠি পাঠাবো। মুসলমান, ওই বাবা কথা দিয়ে সন্তান এবং স্ত্রীদেরকে বিদায় নিয়ে চলে গেল। কয়েকদিন পর ওই বাবা চিঠি পাঠিয়েছে সন্তান এবং স্ত্রীর কাছে। যখন চিঠি পাঠালো, সন্তান এবং স্ত্রী এই চিঠি পেয়ে এত খুশি, এত আনন্দ
চিঠিকে চুমু খায়, এই চিঠিকে কপালে লাগায়, এই চিঠিকে বুকের ভিতরে ধারণ করে আর বাবার মজা, বাবার আনন্দ অনুভব করতে থাকে মুসলমান। এ মুসলমান, একটু লক্ষ্য করে দেখো, সন্তান সন্ততি এবং স্ত্রী এই চিঠিটা খুলে দেখে নাই। কিছুদিন যায়, আবার বাবা দ্বিতীয় নাম্বার চিঠি পাঠায় সন্তান সন্ততির কাছে। যখন চিঠি পাঠায়, ওই চিঠি পাওয়ার পর অনুরূপ ভাবে প্রথম ওই চিঠির মতো যেরকম আচরণ করেছিল, ওই চিঠির সাথে ওই আচরণ। চিঠি চুমু খায়, কপালে নেয়, বুকের ভিতরে ধারণ করে, কিন্তু ওই চিঠিকে আর খুলে দেখে না। ওই চিঠি এবং পূর্বের চিঠি, দুটাই চিঠি আলমারির ভিতরে রেখে দিয়েছে। কয়দিন পরে পরে বের করে আর মোচন করে, আর আবার ওই আলমারির ভিতরে রেখে দেয়। মুসলমান, তৃতীয় নাম্বার আরো একটা চিঠি ওই বাবা পাঠিয়েছে। পাঠানোর পর এই চিঠি সন্তান সন্ততি না খুলে ওই চিঠিকে চুমু দেয়, বুকে ধারণ করে, একইভাবে ওই আলমারির ভিতরে রেখে দেয়। ও দুনিয়ার মানুষ, একটু লক্ষ্য করে দেখো, চিঠিকে খুলে নাই, চিঠিকে তারা পড়েও নাই, ওই চিঠিকে বুকে নেই এবং চক্ষুর মধ্যে নেই এবং চুমু খায়। ও দুনিয়ার মানুষ, কিছুদিন পর ওই বাবা ব্যবসা বাণিজ্য শেষ করে বাড়িতে আসছে। আসার পর দেখে বাড়িতে কেউ নাই, স্ত্রীও নাই, সন্তান সন্ততি কেউ নাই। তিনটা সন্তান ছিল, একটা মাত্র মেয়ে, অপর দুইটা ছিল ছেলে। শুধুমাত্র ছোট্ট যেই ছেলেটা, এই ছেলেটা শুধু বাড়িতে, আর কেউ নাই। ছেলেকে জিজ্ঞাসা করে, কি গো বাবা, তুমি একা কেন? তোমার আম্মু কোথায়? তোমার বড় ভাই কোথায়? তোমার আপু কোথায়? এদেরকে কোথায় পাঠিয়ে দিয়েছো? মুসলমান, ওই সন্তান, ছোট্ট সন্তানটা জবাব দেয়, বাবা, আমার মা এমন খতরনাক এক রোগ হয়েছিল, কিন্তু অর্থকড়ির জন্য আমি আমার মায়ের সেবা করাইতে পারি নাই, কোনো ধরনের চিকিৎসা করাইতে পারি নাই। ও দুনিয়ার মুসলমান, বাবা ডাক দিয়ে বলে, ও ছোট্ট বাবা, তোমরা আমার প্রথম ওই চিঠি কেন খুললে না? আমি ওই চিঠির ভিতরে তোমাদেরকে তো বলেছিলাম যে তোমরা অর্থের জন্য, অর্থকড়ির জন্য, টাকা পয়সার জন্য কোনো কষ্টের ভিতরে থাকবে না। ওই চিঠিটা তোমরা কেন খুললে না? সন্তান কোনো জবাব দেয় না। এরপরে বাবা জিজ্ঞাসা করলেন, ও ছোট্ট সন্তান, তোমার বড় ভাই কোথায়? ছোট্ট সন্তানটা জবাব দেয়, আমার বড় ভাই অসৎ কিছু ছেলেদের সাথে মেলামেশা করত, বা মা চলে যাওয়ার পর ওই সন্তান বাহিরের ছেলে পেলে গুলোর সাথে এমন ভাবে আড্ডা দিয়েছে, ঘরের ভিতরে আর থাকতে পারে নাই। আমাদের বড় ভাই ঘর থেকে বের হয়ে তাদের সাথে চলে গেছে। মুসলমান, বাবা ডাক দিয়ে বললেন, ও সন্তান, দ্বিতীয় চিঠিটা তোমরা কেন খুললে না? ওই চিঠির ভিতরে আমি তো বলেছিলাম অসৎ কোন লোকদের সাথে চলাফেরা করবা না। তোমরা যদি দ্বিতীয় চিঠিটা খুলতে, তাহলে আমার বড় ছেলে ঘর থেকে আজ বের হয়ে যেত না। ও মুসলমান, শুনো, বাবা আবার ডাক দিয়ে বললেন, ও ছোট্ট ছেলে, তোমার আপু কোথায়? তাকেও তো দেখতেছি না। এই কথার জবাবে সন্তান বলে, বাবা, এমন এক ছেলের সাথে সম্পর্ক ছিল, কয়েকদিন পর আমার আপু অর্থাৎ আমার বোন ঘর থেকে ওই ছেলের সাথে বের হয়ে গিয়েছে, কিন্তু এখন জানি কোথায় আছে, কিন্তু তাকে আমরা আনতে পারতেছি না।
বাবা বলতেছে, ও সন্তান, তোমরা আমার তৃতীয় চিঠিটা কেন খুললে না? আমি তো বলেছিলাম ওই তৃতীয় চিঠির ভিতরে, যে আমি তৃতীয় চিঠির ভিতরে যে মেসেজ তোমাদেরকে দিয়েছিলাম, ওই মেসেজ ছিল তোমার বোনকে এমন এক ছেলের সাথে বিবাহ দাও যার দ্বীনি জ্ঞান আছে, যার ভিতরে কোরআনের শিক্ষা আছে, যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত শিক্ষা যার ভিতরে আছে। ও দুনিয়ার মানুষ শোনো, আমি এই চিত্রটা দিয়া তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেই কোরআন দিয়েছেন, নিখুঁত নির্ভুল যেই গ্রন্থ দিয়েছেন, আমরা ওই গ্রন্থকে ছেড়ে দিয়েছি, আমরা ওই গ্রন্থ একেবারেই পরিত্যাগ করেছি। আল্লাহ তাআলা কি মেসেজ এবং কি চিঠি ওই গ্রন্থের ভিতরে দিয়েছেন আমরা কিন্তু পড়ে দেখি না, আমরা আমাদের সন্তান সন্ততিদেরকেও পড়াই না, যার কারণে দেখে যাই ওই কোরআনুল কারীম না পড়ার কারণে, শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমার ফ্যামিলি শেষ, আজকে আমার ছেলে আমার কথা শোনে না, আমার মেয়ে এমন কিছু ছেলেদের সাথে সম্পৃক্ত, মায়ের কথা শোনে না, বাবার কথাও শোনে না, মেয়ে ওই ছেলের হাত ধরে চলে যায়।